সাহাবীদের নামে বলেছে, সে কি জানে আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার জন্য এনাফ? সে কি জানে? মাযহাব বাঁচানোর জন্য নবীর নামে মানুষ মিথ্যা কথা বলে? বেটা তুই মাযহাব মানবি, তুই কিয়ামত পর্যন্ত মান, তোরে মানতে মানা করছে কেন? নবীর নামে মিথ্যা কথা বলে জাহান্নামে যাবি কিয়া? এ কথা যদি বলে তাহলে সাহাবীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় না? হ্যাঁ, সাহাবায়ে কেরামের যুগে যখন আল্লাহ তাআলা মদ হারামের আয়াত নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম বলছেন সাহাবীদের ঘরের মধ্যে মদের কলসি ভরা মদ ছিল, এই মদগুলো সব রাস্তায় ঢেলে দিল, আর রাস্তায় মদের বন্যা বয়ে গেছে। তুমি কি সাহাবীদেরকে মানে তোমার মতো টুটকা ফুটকা মৌলবী মনে করেছো? হ্যাঁ, আল্লাহর বিধানকে তারা কে আনুগত্য করেছে? তারা তো বলতে পারতো আল্লাহ ঘরের মধ্যে যে মক্কাগুলো মদ আছে এইটা খাইয়ে লই, পরে আল্লাহ হারাম করেন। কথা বলেন নাই। আল্লাহ বলেছেন মানতে হবে, নবী বলেছেন মানতে হবে। তো যেই সাহাবায়ে কেরাম ৩৬০টা মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে দ্বীন ইসলামকে বিজয় করেছে, তারা নামাজে যাইবে মূর্তি লয়া? এটা কমন সেন্স তো থাকা দরকার। এগুলো হলো মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, নবীর নামে মিথ্যা অপবাদ দেয়, এটা ভয়ঙ্করতম অপরাধ। এজন্য হাদিস বলার আগে ১০০% কনফার্ম হতে হবে হাদিসটা কি কোনো কেতাবে আছে, না থাকলে বলা যাবে না। হাদিসটা কেতাবে থাকলে হাদিসটাকে সহি শিওর না হলে বলা যাবে না। এটি ইসলামী শরীয়তের আদেশ। কারণ নবীর নামে একটা কথা বলা মানে ধর্মীয় ব্যাপারে বলা, আর জাল হাদিস বলা মানে ইসলামকে বিকৃত করা। প্রিয় ভাইয়েরা, এ ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো যেগুলো আছে আমাদের সর্বতভাবে পরিত্যাগ করতে হবে।